সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে আছেন বেশ কিছুদিন ধরে এই সফরে দলের সঙ্গে। তিনি যুক্তরাষ্ট্রের মাটিতে কেমন পারফরমেন্স করেছেন গত 5টা ম্যাচে, সেটা আরেকবার একটু আমরা দেখে নিতে চাই, যে তার ফর্ম সম্পর্কে একটু আপনাদেরকে জানাতে চাই। যে 3 ম্যাচের সিরিজ যেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ খেলেছিল, সেখানে প্রথম টি-20 তিনি 6 রান করেছিলেন 12 বল থেকে, এবং 3 ওভার বল করেছিলেন 16 রান। ফুল কোটা তিনি ফিল আপ করেননি, কোনো উইকেট পাননি। বাংলাদেশ ওই ম্যাচটা হেরে যায় 5 উইকেটে। দ্বিতীয় টি-20তে বোধহয় 6 রানে হারে, এবং সেখানে যুক্তরাষ্ট্র 144 ডিফেন্ড করে ফেলে, এবং সেখানে দেখেন যেখানে 4 ওভারে 35 রান দিয়েছিলেন সাকিব। ফুল কোটা বল করেছিলেন, কিন্তু খুব এক্সপেন্সিভ ছিলেন ওই ম্যাচের বিবেচনায়। লো স্কোরিং ম্যাচে তার বোলিং ফিগারটা অনেক এক্সপেন্সিভ। তৃতীয় ম্যাচে তিনি বল করেছিলেন 3 ওভার 23 রান, 1টি উইকেট। মোস্তাফিজ 6 উইকেট নিয়েছিলেন, কিন্তু সেই ম্যাচেও প্রতিপক্ষ 100 বোধহয় 100-র উপরে কিছু রান করেছিল, কিন্তু সেখানেও কিন্তু 6 করে রান দিয়েছিলেন সাকিব। ওই প্রথম উইকেট তিনি পেয়েছিলেন। বাংলাদেশ এই ম্যাচটা 10 উইকেটে জিতে যায়, সাকিবের ব্যাট করা লাগেনি। আমরা একটু দেখতে চাই যে বিশ্বকাপটা যখন শুরু হলো তখনও তিনি কিন্তু সেই অফ ফর্মেই ছিলেন। পরের কার্ডটাতে যাই আমরা, এবং সেখানেও আমরা দেখেছি যে তিনি তার যে টানা অফ ফর্ম সেটা কিন্তু অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে 14 বলে 8 রান, 3 ওভারে 30 রান। সবচেয়ে এক্সপেন্সিভ বোলার ছিলেন ওই ম্যাচে তিনি, এবং উইকেটের দেখা নেই। এরপরে আমরা দেখলাম যে শ্রীলঙ্কার বিপক্ষে, আলটিমেটলি এটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, 3 রান 4 বলে এবং 1টি ওভার বল করে 6 রান দিয়ে তিনি উইকেট শূন্য। সাকিব 5 ম্যাচে মাত্র 1টা উইকেট। তার ব্যাটিং অফ ফর্ম তো রয়েছে, সেটা সমালোচনা আমরা করছিলাম। 5 ম্যাচে আমরা দেখলাম যে 1টি মাত্র উইকেট, এবং এই 5টা ইন্টারন্যাশনাল টি-20 তিনি তার বোলিং কোটার 6টা ওভার বল করে, তার মধ্যে সবশেষ ম্যাচেই 3 ওভার। মানে এইটা তো খুবই খুবই আনইউজুয়াল সাকিব। না, অ্যাবসলিউটলি। মানে এখন আমার মনে হয় যে এখন অ্যাকচুয়ালি সময় এসছে যে ওর রোলটাকে অ্যাসেস করা টিমে। একটা সময় ছিল যে ইজ এ কনফিডেন্ট প্লেয়ার কন্ট্রিবিউটিং আন্ডার নো ম্যাটার হোয়াট এভার সার্কামস্টান্সেস, এসে বোলিং করছে, ব্যাটিং করছে, উইকেট পাচ্ছে, এবং টিমটাকে জেতার জন্য তার কন্ট্রিবিউশন থাকছে। হি ইজ নট পার্টিকুলারলি হোয়াট আই উড ওয়ান্ট টু সে আ ম্যাচ উইনার, কিন্তু টিম জেতার পিছনে তার কোনো না কোথাও অবদান থাকে। এখন সেটাও নাই। এবং বিসিবি কেন জানি না, অগাধ বিশ্বাস এবং সাকিব ছাড়া বাংলাদেশ দল কোনো দলই হতেই পারে না। বা আমার মনে হয় যে বিসিবির এই খেয়াল থেকে বের হতে হবে। কারণ সাকিবের যে ওয়ার্ল্ড কাপের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্যাপ্টেন হলে সে তার মতো টিম বানাবে এবং সে টিমটাকে ভালো খেলবে। 2023 সাল বিশেষ কিছু একটা হবে, তার এটা খেয়াল। এবং কোথায় গেল সেই সে তার মতো করেই তো টিম দেওয়া হলো ওয়ার্ল্ড কাপে, এবং সেখানে তো রেগুলার চেঞ্জেসও হলো ব্যাটিং অর্ডার। হি ওয়াজ ক্রিটিসাইজ ফর দ্যাট। ভাই, অ্যাটলিস্ট ইউ পারফর্ম। ইমরান খানকে দেখেছি, ইয়ান চ্যাপেলদেরকে দেখেছি, বড় বড় ক্যাপ্টেনদেরকে দেখেছি, তারা ম্যানেজমেন্টের সাথে, এস্টাবলিশমেন্টের সাথে ফাইট করে বিকজ দে ওয়ান্ট টু গো অ্যান্ড পারফর্ম অন দ্য ফিল্ড, অ্যান্ড দে পারফর্ম। বাট হি ইজ নট দ্য সেম টাইপ অফ লিডার। আমরা তো তাকে পারফর্ম করতে দেখিনি তখন থেকে এখন পর্যন্ত। এখনও সে বলছে যে হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেইং দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। মধ্যখানে বলছিল দিস উইল বি হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ। 2022 যে টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়াতে হলো, সেটারও আগে তার সবশেষ হাফ সেঞ্চুরি টি-20-তে। অ্যাবসলিউটলি। এই যে 2-2.5 বছর ধরে তার ব্যাটে কোনো হাফ সেঞ্চুরি নাই, অথচ তিনি হচ্ছে বাংলাদেশের টি-20-র ফেরিওয়ালা। সব ধরনের ফ্রাঞ্চাইজি লিগে তিনি খেলেছেন সারা পৃথিবীতে। তো এই যে এত দীর্ঘ সময় ধরে তার ব্যাটে অফ ফর্ম, এইটা আসলে কতটা অ্যালাউ করছে বিসিবি, কি মনে হচ্ছে আপনার? না, সেটাই তো বলতে চাচ্ছি যে বিসিবি কেন তার প্রতি দুর্বল, এটা সবার মনে একটা সন্দেহ আসার কথা। কি রিজন থাকতে পারে? ইউ হ্যাভ নট ট্রিটেড তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ অ্যান্ড মাশরাফি বিন মুর্তজা উইথ দ্য সেম লেভেল অফ, মানে তারা তো এই ধরনের সম্মান পায়নি, তারা তো এই ধরনের ফেভারিটিজম পায়নি, তারা তো এই ধরনের একটা বিহেভিয়ার পায়নি ফ্রম বিসিবি। হি ইজ গেটিং প্রিভিলেজ ট্রিটমেন্ট। কারণটা কি? হি ইজ অনলি আ প্লেয়ার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অনলি আ প্লেয়ার, সো আর দে। আমরা চাচ্ছি যে কোনো, ইয়েস, এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার আমাদের বাংলাদেশের জন্য, ইজ আ ফ্ল্যাগশিপ। এটাও যদি বলি ভুল হবে না। নাম্বার 1 প্লেয়ার ফর 10 ইয়ার্স, বাংলাদেশকে ম্যাপে, বাংলাদেশেরকে একটা আলাদা লেভেলে পৌঁছে দিচ্ছে। সাকিবের বিশাল একটা অবদান রয়েছে। বাট ওয়েন ইউ আর প্লেইং ফর দ্য ন্যাশনাল টিম, ইউ অল শুড বি ট্রিটেড দ্য সেম ওয়ে। এখন আমরা তো খেলতে যাই জেতার জন্য, নট টু শো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স।
তো যদি জেতার জন্য আপনার কোনো বিশেষ কোনো উদ্যোগ না থাকে, আপনার এখানে যদি কোনো স্বাক্ষর না থাকে, আপনার কোনো অবদান না থাকে, then why treat him the same way? Don't disrespect him. But I'm বলছি যে his role should be assessed, and whether he should continue playing for Bangladesh or not, just because সে খেলতে চায়, অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে আগামী ওয়ার্ল্ড কাপে সে খেলবে, অ্যান্ড বিসিবিও মনে তার জন্য সব কিছু তৈরি করছে। আচ্ছা, আর্নেস্ট ভেল যেখানে বাংলাদেশ কাল নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা খেলবে, সেখানে কি তার আসলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু দেখেন? ওয়েল, সম্ভাবনা আমি তো মনে করি যে সাকিব এখন তো ওরকমই যুক্তরাষ্ট্র একটা থেকে প্লেয়ার। ক্যারিবিয়ানে চলে এলো দল। ইয়েস, এই ধরনের উইকেটে হয়তো বা আমরা আশা করতে পারি যে সাকিব এখানে খেলেছে, ক্যারিবিয়ান লিগ খেলেছে, ক্যারিবিয়ান তার পারফরমেন্স ইজ এক্সট্রাঅর্ডিনারি, উই অল নো দ্যাটস এ ম্যাটার অফ দ্য পাস্ট। এখন তার ফর্ম যাচ্ছে না বা ভালো যাচ্ছে না, বাট আমাদেরকে আশা করতে হবে, উই প্রে দ্যাট নোবডি হ্যাজ এনিথিং এগেনস্ট হিম, বাট এভরিবডি ওয়ান্টস হিম টু পারফর্ম। আর আমরা সবাই, আমার মনে হয় সবাই মনে প্রাণে চাইবে যে সাকিবের যেই এক্সপিরিয়েন্স এই দুইটা দলের জন্য যে কত ক্রুশাল তার কন্ট্রিবিউট করা, সে নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পারছে। উপলব্ধি থেকে তিনি পারফর্ম করবেন এই প্রত্যাশা আশা করি, থাকছে।